নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে চুক্তি স্বাক্ষর করেছে সুইডিশ কোম্পানি নির্লন বাংলাদেশ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বিদেশি বিনিয়োগকারীরা এই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এখানে 8টি কোম্পানি ইতিমধ্যে $200 মিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। আরও 23টি কোম্পানির সঙ্গে বিনিয়োগের ব্যাপারে আলোচনা চলছে। ইকবাল ফরহাদের রিপোর্ট জানাচ্ছেন শবনাজ স্মৃতি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2500 জাপানি ইকোনমিক জোন নামে পরিচিত স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে আসেন 36 বিনিয়োগকারী। এদের মধ্যে চায়না 10 জন, জাপানের 3 জন, সৌদি আরবের 3 জন, আরব আমিরাতের 3 জন, যুক্তরাষ্ট্রের 8 জন, ভারতের 1 জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী 8 জন। তারা এখানে চলমান কারখানাগুলোর খোঁজ খবর নেন, বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এখানে উৎপাদনে থাকা কোম্পানি সিঙ্গারবিকোর কর্মকর্তারা জানান বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে এজনে। We are taking another step to grow along with the country plans. So we are really happy, and we have invested almost $78 million in the first phase, and we have started the manufacturing, and we are the first one to start manufacturing the BZs, and we plan to invest further as the country grows, and we will also be there to support the economy. The BSEZ will try to be the representative to support the Japan and the Bangladesh friendship. We try to align with the Bangladeshi government. So I believe that if BSEZ can develop more, Bangladesh can develop more. I will try my best. এই সময় স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নিলন 10,000 স্কয়ার মিটারের একটি প্লট নেন। এ বিষয়ে এটি চুক্তি স্বাক্ষর হয়। আমরা বাংলাদেশে ব্র্যান্ডিং, ডিজাইনিং অ্যান্ড প্রোডাকশন অফ গার্মেন্ট অ্যাপারেলস যেটা আছে সেটা ট্রিমিংসগুলো আমরা এখানে তৈরি করি। সো আমাদের আলটিমেট গোল হচ্ছে এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ট্রিমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে আরও বিনিয়োগ আসবে বলে আশাবাদী সরকার। সে লক্ষ্যে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা তো একটু সরকারের নীতি নির্ধারণের বিষয়। তো বিশেষ করে ইকোনমিক জোনের জন্য যেগুলো করা হয়েছে মোরালস সেগুলো সেরকমই থাকবে। তবে অনেক সময় বিভিন্ন কোম্পানি তাদের সুবিধা অসুবিধা মতো বিভিন্ন দাবি দাওয়া করে থাকে। সরকারের পলিসির সাথে অ্যালাইন করে সেগুলো সরকার চেষ্টা করবে বিদেশি কোম্পানি বা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য সুবিধাজনক করে তৈরি করার জন্য সরকার উদ্যোগ নেবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান এই ইকোনমিক জোনটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মাইল ফলক হবে। আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে, আরও 4টা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার 20টা কোম্পানির মতো। এই যে এই ইকোনমিক জোনটা এটা মূলত এখানে 1000 একর জমি নিয়ে এটা করা হয়েছে। এর মধ্যে 600 একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে, আরও 400 একর কাজ চলছে এবং সব পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরো বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। বিদেশি বিনিয়োগকারী যারা আসবেন তাদের সুরক্ষার জন্য বিভিন্ন নীতি ও বিধিবিধানে ধারাবাহিকতার উপর নিশ্চয়তা দিচ্ছে সরকার। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ। আজ দিন শেষে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে একটি বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল 9 এপ্রিল সামিটের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিনে বাংলাদেশ স্টারলিংকে টেস্ট রান করা হবে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত, নীতি নির্ধারক এবং শীর্ষ ব্যবসায়ী ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এদিন তরুণ উদ্যোক্তা এক্সপো এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হবে। 10 এপ্রিল সামিটে বিভিন্ন ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং স্বাস্থ্যসেবার উপর আলোচনা করা হবে। এছাড়া বিনিয়োগকারীদের জন্য ম্যাচ মেকিং সেশন এবং সেরা বিনিয়োগ চর্চা নিয়ে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।